সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আবার এসছে মানে বাইকটা ধুতে, মানে আজকে তো এতক্ষণে স্টার্ট করছি ব্লগ। বাইকটা ধুতে এলাম, এই দেখো অবস্থা, কি অবস্থা। এতদিন মানে কাদার ভিতরে একবার বের করেছিলাম শুধু, এই যে বৃষ্টির মধ্যে দেখো এইরকম হয়ে গেছে। এই দেখো ভিতরে এমন টায়ারের কাদাগুলো তো ছড়িয়ে গেছে, মানে ছেড়ে গেছে। এই সাইড দিয়ে পুরো একদম কাদা জড়িয়েছিল, পুরো একদম কি বলবো। এই দেখো কি অবস্থা, এমন নোংরা যে মানে তাকানো যাচ্ছে না আর কি। এই সামনের ভিতরে এই দেখো এই দলা দলা জমি আছে একদম কাদা। এই যে দেখো, এই যে কী বলবো, এতদিন বৃষ্টির কারণে মানে বের করা হয়নি। মানে এতদিন ডেলি বৃষ্টি হতো তাই বার করিনি, মানে বের করে ধুলে আবার কাদা লেগে যাবে, মানে বাড়ির ভিতরে রাখতে যাই, তো সেজন্য ই করিনি। আজকে আবার মানে ভাবলাম বৃষ্টিটা কালকে ছেড়েছে, আজকে রোদ উঠেছে সারাদিন, সেজন্য ভাবলাম আজকে গাড়িটা ধুই তারপরে রেখে দেবো। নাহলে এরকম কাদা লেগে রাখলে মানে কেমন ভক্সেল লাগছে দেখতে বাইকটা। তো হ্যাঁ, তাই আসলাম আর কি। এর ভিতরে পুরো একদম কাদা জমে আছে একদম ভিতরে সব। এই দেখো নোংরা একদম ভীষণ। চলে এসেছি স্কুলে সদল ধারায়। তো হ্যাঁ, দেখি গাড়িটা ধুয়ে নিই। ধুবো, একটু টাইম লাগবে, 1 ঘন্টা লেগে যাবে আরামসে আজকে। মানে যত কাদা আছে বহুত টাইম লাগবে ধুতে, আরামসে ধুবো, একদম ফুল ক্লিয়ার করবো, চকচকি করবো, শাইনি শাইনি আগের মতো হয়ে। দেখো এখন মানে দেখো আফটার বিফোর লুক দেখাবো এখন কেমন আছে, কেমন কালারটা ফেড আছে। দেখো সব মানে পুরো নোংরা, একটু বাদে ধুয়ে টুয়ে দেখাচ্ছে আবার। তারপরে মানে একা একা ধোবো তো, মানে স্ট্যান্ড ব্যান্ড কিছু নাই, তো চলো একা একা ফার্স্টে ধুয়ে ফেলি, পুরো ক্লিয়ার করে দিই, তারপর দেখাচ্ছি মানে কেমন হলো। হ্যাঁ, এবার তো মানে ঠিকঠাক হয়ে যাবে, পরিষ্কার করে ফেলবো এখান থেকে পাইপ লাগিয়ে এখানে একা একা। তো হ্যাঁ, চল দেখি ধুয়ে নি ফার্স্টে। গাইস অলমোস্ট 1 ঘন্টা ধরে ধুলাম। এই দেখো যতটা সম্ভব হলো হাত দিয়ে ধুই, মানে এখানে এই যে পাইপটা দিই, যতটা একা একা সম্ভব হলো ততটা ধুলাম। এই দেখো ওইগুলো উঠবে না, মানে ওগুলো পিস লেগে গেছে, এই যে যেগুলো লেগে আছে বাকি, এই যেগুলো ফটকা ফটকা, এগুলো পিস, এগুলো ওঠে না, এগুলো পিস লেগে এগুলো উঠে না। এগুলো কি মানে রাস্তা করেছিল তার মধ্যে গিয়েছিলাম, দিয়ে তখন ওই লেগে গেছে। এই দেখো আঙুলে কিছু নাই, মানে এগুলো উঠে না, ঘষে ঘষে উঠে না। কিন্তু বাকি যেগুলো সম্ভব হলো, এই যে ভিতরে নিচে যত কাদা ছিল সব ধুয়ে ফেলেছি, পুরো পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো পিছনে কত কাদা ছিল সব ধুয়ে গেছে একদম, মানে হাতে, এই যে দেখো হাতে কি লেগে গেছে ধুতে ধুতে, এই যে হাতে সব কালি লেগে গেছিলো জায়গায় জায়গায়, সব ধুলাম। তো হ্যাঁ, ধোয়া কমপ্লিট। এবার গামছাটা দিয়ে মুছে দিই, বাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো মুছি, তারপরে স্নান করি, চলে যাবো। তেল সাবানও নিয়ে এসেছি, এই যেতে করি। তো চলো দেখি মুছে ফেলি ফার্স্টে ফটাফট। মোছামুছিও কমপ্লিট গাইস, এতক্ষণে ঠিকঠাক লাগছে। এই দেখো এতক্ষণে কি সুন্দর শাইনি শাইনি চকচকে একদম পরিষ্কার লাগছে। এতদিন তো মানে পুরো কাদায় লোড ছিল, এখন তো ঠিকঠাক লাগছে। তো হ্যাঁ চলো দেখি। হ্যাঁ দেখো এগুলো নিচে, এগুলো মশিনি, তাহারা পুরো মানে বডিটা মশে, এই যে মানে যতটা ভাইজার আছে, এই যে এগুলো সব একদম মশা কমপ্লিট। দেখো গ্লো মারছে এখানে একদম। তো হ্যাঁ চলো দেখি, এবার স্নান কমপ্লিট করে আমি দিয়ে তারপরে বাড়ি যেতে হবে। অনেক দেরি হয়ে গেল, 1 ঘন্টার উপরে লেগে গেল, মানে একদম পুরো কাদা তুলি ধুয়েছে, মানে যতটা সম্ভব হয়েছে একা একা। তো হ্যাঁ চলো দেখি স্নানটা কমপ্লিট করে নেই। এবার গাই স্নান করে এসে ভাবলাম মাঠের দিকে সাথে সাথে চলে আসবো একটু, মানে কালকে তো রোদ বেরিয়েছিল, আজকেও রোদ বেরিয়েছে। কালকে গাড়িতে গেছিলাম তা আসা হয়নি, তো মানে রোদ বেরালে গাছ, লঙ্কার গাছটা সব মরবে, তাই মানে দেখতে হলাম কেমন আছে, আর এসে নাকি 1 আড্ডা কটা মানে কেমন আছে, তো তাই দেখতে আসলাম। ভাবলাম একটু তাড়াতাড়ি আসবো, যে ঠিক একটা মানে হুকুম করলো, যার জন্যে মানে আসতে একটু লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না, চলো এই দেখে আসি জমির অবস্থা কেমন। গাইস পটলের জমি তো মানে জল সব শুকিয়ে গেছে, সুতলিও ফাটতে লেগে গেছে। এই দেখো সব নতুন নতুন মাথা জন্মাতে লেগে গেছে। এই দেখো এগুলো হলে গা পটল ধরবে, যে সব সুতলি বেরাচ্ছে, এগুলোতে মানে পটল ধরবে এবার। এই দেখো এই যে পটলের জমিতে সব জল তো শুকিয়ে গেছে, এখন মরেনি এখনও একটাও, মরবে নাকি কি জানি। লঙ্কা জমিটা কিন্তু সাথে সাথে মানে ইয়ে হয়, মানে কিছু একটা হয়ে যায়, হয় আউড়ে যায়, নাহলে মানে মরে যায় সাথে সাথে। তো চলো লঙ্কার জমিটা দেখে আসি। পটলের জমিতে তেমন কিছুই হয়নি, লঙ্কার জমির অবস্থা কে জানে। তো চলো ঘুরে আসি দেখি। এই চলে এসেছি লঙ্কার জমি তো সামনেই। হ্যাঁ চলো গাইস, লঙ্কার জমি তো পুরো ঘুরিয়ে দেখলাম, মানে পুরো ঘুরলাম আর কি, পুরো একটাও মরেনি, মানে এখন পর্যন্ত তো আওড়ায়নি, কিছু হয়ও নি। এখন আগে কী হবে কি জানি। এতক্ষণ ফুল কত এসছে, এবার তো মানে 2-3 কুইন্টাল লঙ্কা হবে, যদি যতগুলো ফুল আছে সবগুলো যদি দাঁড়িয়ে যায়, যদি সবগুলো লঙ্কা ধরে যায়। তো হ্যাঁ গরম কিন্তু পড়ছে, আজকে রাত্রিবেলা বৃষ্টি আসবে মনে হয়, গ্যারান্টি দেওয়া যাবে না, মানে ভীষণ গরম লাগছে। এসে মাঠে থাকা যাবে না বেশিক্ষণ, মানে বেশি টাইমও নাই, 6:30 বাজতে চললো। তো হ্যাঁ
চলো দেখি যাই, দেখি বাড়ির দিকে। গাছটা একটাও মরেনি, শুধু একটা মানে আউড়ে গেছে দেখলাম, তো একটা শুধু, এত জমির মধ্যে শুধু একটা, এই যে সামনে, এই যে শুধু এইটা, শুধু এইটা মানে কেমন হয়ে গেছে, তাছাড়া কোনোই নাই, একটা মরেনি। পুরো জমি ঘুরলাম, দেখলাম কই না, একটাও নাই মরা, শুধু ওইটাই যেটা দেখালাম, শুধু ওইটাই মানে একটু আউড়েছে, তাছাড়া একটারও কিছু হয়নি, মানে তাছাড়া একটারও কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি। লঙ্কা গাছ যদি টিকে যায় এবার, মানে এবার পুরো উঠে যাবে, মানে সব টাকা উঠে যাবে, লঙ্কার যা দাম হবে, কারণ অনেক ডুবে যাবে, অনেকের লঙ্কা মরে যাবে এই বৃষ্টির কারণে, মানে সব গোড়া পচে যাবে, যাদের গাছ মানে মাটি দেওয়া আছে গাছের গোড়ায়, তাদের তো ভাই আগে মরবে, মানে গোড়া পচে যাবে একদম, শিকড় মিকড় সব নষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ, বাবা আজকে ওষুধ দিয়ে গেছে লঙ্কা জমিতে, আমি ভাবছিল হয়তো আজকে আমি কাজে যাব, তাই আমাকে ডাকেনি, বাবা একা এসে দিয়ে গেছে। তো হ্যাঁ চলো দেখি যাই, বাড়ির দিকে যাওয়া যাক, অনেক 6:30, প্রায় 6:45 বেজে গেল। দেখো পটলের জমিও ঠিকঠাকই আছে, এখন আর 2 দিন গেলে বোঝা যাবে, পটলের জমি আবার মানে গোড়া নষ্ট হয়ে যায়, কিছুদিন পরেও হতে পারে, এখন দেখা যাক কী হয়। কিছু তো হবে না, মনে তো হচ্ছে কিছু হবে না, টাইমে বলবে যে কী হবে কী হবে না। তো চলো ঘোরাফেরা তো হলো, গরমে গাছ ঘেমে যাচ্ছে আমি, সেজন্য থাকা যাবে না, ভীষণ ঘামছে, দেখো কি গরম, গামছা আনিনি, মুখ মোছা যাবে না, মুখ মোছার জন্যে। তো হ্যাঁ চলো গাইস, বাড়ি চল যায়, এখন কোনো কাজ নাই এখানে। আচ্ছা দেখা হলে দেখি, সার ওষুধ দিতে হবে কালকে, আজকে দেওয়ার দিন ছিল, ওষুধ বাবা দিয়ে দিয়েছে, সারটা দেওয়া হলে ভালো হতো, দেখি যদি বৃষ্টি না হয় তাহলে কালকে দিয়ে দেবো সার পটলে লঙ্কায়। তো হ্যাঁ চলো গাইস, এখন তো বাড়ি। এই গাইস শশার জমির অবস্থা দেখো, জল জমার কারণে সব মরে গেছে, আরে বাবারে, রাস্তা এখনও শুকায়নি, মানে সব দেখো পুরো জমি শেষ, আর হবে না শশা, শেষ, মানে জল জমার কারণে, না হলে আর 1 দিন হতো, কিন্তু জল জমি পুরো জমি শেষ হয়ে গেছে, কী করা যাবে, কিচ্ছু করার নাই, দেখো পুরো জমি একদম শেষ, এই 2 দিনে এটা পুরো শুকিয়ে একদম শেষ হয়ে যাবে, আরও কিছুই থাকবে না আর। তো হ্যাঁ, পটলের জমি যদি মানে তেমন জায়গায় থাকে যেখানে মানে জল শুকাবে না সহজে, তাহলে পটলের জমিরও একদম সেম এই অবস্থাই হবে, মানে সব শুকিয়ে যাবে, একটাও থাকবে না, একটা লতাও বাঁচবে না, সব মরে যাবে এইভাবে। তো আমাদের পটলের জমি তো ঠিক জায়গায় আছে, এখন দেখা যাক, যদি টিকে যায় তো ভালো, না হলে ভাই কিচ্ছু করার নাই। আর ভীষণ ঘামছি আমি, কি বলবো, গরমে টেকা যাচ্ছে না, এই দেখো মুখ পুরো ঘেমে আছে, পাট বড় হয়ে গেছে, আর বৃষ্টি হলো কদিন, তাই মানে ভাব পড়ছে মাঠে বেশি ভাব উঠছে। তো হ্যাঁ চলো গাইস, বাড়ির দিকে যাওয়া যাক, 6:30, 6:45 বেজে গেল আবার, মানে এক্ষুনি 5 মিনিটের ভিতরে অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাই, শুধু আসা যাওয়াই হলো, জমিটা দেখাই হলো, তাছাড়া কিছুই কোনো লাভই হলো না, একটু থাকা হলো না, কিছুই না, গরমের জন্য আরও থাকতে পারলাম না। চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ মাঠে থেকে এসে আমি বসছিলাম, দিয়ে কিছুক্ষণ বাদে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, তো এখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম সব একসাথে, দিয়ে খাওয়া দাওয়া করে এসে আমি এই ঘরে আসলাম, তো দেখি এবার এডিট কমপ্লিট করবো করি, তারপরে ওই ঘরে যাবো। তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে, সবে ঢুকলাম আমি, বেরোনোর সময় দেখা যাবো কটা বাজে। তো হ্যাঁ গাইজ বেশি সময় লাগলো না, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, এখন টাইম 12টা। তো হ্যাঁ চলো দেখি এবার, যেই এডিট কমপ্লিট হয়ে গেল, এবার এই ক্লিপটা অ্যাড করবো, এক্সপোর্ট করবো, দিয়ে আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো হ্যাঁ চলো দেখি, আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে বন্ধুরা ব্লগে, ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।